ভগবদ্গীতাও নাকি বলিউডের ভিলেনদের সমর্থন করে। না না, আমি বলছি না, বলছেন এই বক্তা। চলুন আগে তার কথাগুলো শুনে নিই, তারপর আমি তার রিয়াকশন বা কি রিপ্লাই সেটা তো দেবই। চলুন শুনে নিই। বলিউড সিনেমার ভিলেনদের দেখেছেন নিশ্চয়ই। তারা বিভিন্ন 2 নম্বরী কাজকর্ম করে, নারী পাচার থেকে শুরু করে স্মাগলিং থেকে শুরু করে যত রকম 2 নম্বরী কাজকর্ম রয়েছে সবই করে, আবার অত্যন্ত ভক্তি সহকারে তারা ঈশ্বরের ভজনাও করে। গীতা নবম অধ্যায় 30 নম্বর শ্লোক, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। মিলে যাচ্ছে কোথায় না কোথায় যেন। তো যে শ্লোকটি এখানে বক্তা বললেন, চলুন সেই শ্লোকটি বা সেই যে শ্লোকটি নিয়ে কনফিউশন, সেই শ্লোকটিকে আমরা আগে পড়ে নিই, কেন কি রহস্য তার মধ্যেই লুকিয়ে আছে। সত্যি কি এটা বলতে চাওয়া হয়েছে কি নয়। শ্লোকটি হচ্ছে নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক ভগবদ্গীতার। अपि चेत सदुराचार भजते माम अनन्न वाक साधुरेव समन्तव्य समग्र वसीत हि स। এর যদি আমরা অর্থ অনুযায়ী মানে করি তাহলে এটা দাঁড়ায় যে অপি চেত সদুরাচার, অর্থাৎ যদি অতি দুরাচার ব্যক্তি, আচ্ছা দুরাচার মানে যারা খারাপ কাজ করে তাদেরকে দুরাচারী বলা হয়। অতি দুরাচার মিন্স ভগবান এখানে কিন্তু বলছে যে তুমি যদি অত্যন্ত খারাপ ব্যক্তিও হও, ঠিক আছে, সেক্ষেত্রেও তুমি যদি ভজতে মা অনন্য ভাক, মানে আমাকে অনন্য ভক্তি সহকারে যদি আমার ভজনা করো, ক্লিয়ার, অনন্য ভক্তি সহকারে আমাকে সে যদি তুমি বর্ণনা করো, অনন্য ভাক মিন্স হচ্ছে অনন্য চিত্তে, মানে এক্সক্লুসিভলি মাইন্ড দিয়ে যদি তুমি আমাকে ভজনা করো, দেন সাধুর এবে মন্তব্য, মানে তাকে সাধু হিসেবে মন্তব্য করা যায় বা তাকে সাধু হিসেবে কনসিডার করা যেতে পারে। এবং কেন, কেন কি সম্যজ্ঞ বসিত হিসা, অর্থাৎ তার সম্যক অধ্যবসায় হয়েছে। সম্যক মিন্স হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে যিনি জেনেছেন, যার জ্ঞান হয়েছে, তাহলে তার সম্যক অধ্যবসায় হয়েছে। তাহলে শ্লোকটার মধ্যে ভগবান কিন্তু একটা কন্ডিশন দিয়েছেন, যে বলছেন অতি দুরাচার ব্যক্তিও সাধু হিসেবে তাকে কনসিডার করা যেতে পারে যদি তার মধ্যে 1 নম্বর কি, যদি অনন্য ভজনা বা অনন্য ভক্তি সহকারে তার ভজনা করা হয় 1 নম্বর, এবং ফল হিসেবে তার মধ্যে কি হবে না, তার সম্যক অধ্যাবসায় হওয়া চাই। তাহলে দুটো জিনিস এখানে কিন্তু ভগবান বলেছেন, যে দুটো জিনিসকে ইনি বুঝলেনই না, একটা কমেন্ট করে বসলেন। ভালো কথা, আমরা তো বুঝবো, আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব। তো অনন্য ভক্তি কথাটা কি, প্রথমে তার আগে জানতে হবে ভক্তি কথাটা কি বা ভজনা কথাটা কি। ভক্তি কথাটাও এসেছে ভজনা থেকে, ঠিক আছে। এখানে ভগবান ভজ ধাতুকে ইউজ করছে। ভজ ধাতু মানে হচ্ছে ভজনা করা। ভজনা জিনিসটা আসলে কি, যদি আমরা কোনো একটা ব্যাপারে বা কোনো একটা মানুষের ব্যাপারে কোনো একটা কিছু নিয়ে যখন আমাদের মাথার মধ্যে চলতে থাকে, কন্টিনিউয়াস চলতে থাকে, তার কথা ভাবছি, তার কথা চিন্তন করছি, সেটাই আমাদের মাইন্ডে চলছে, ব্যবহারেও সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে, এই যে স্টেট অফ মাইন্ড, এটাকেই ভজনা বলা হয়। আমরা বলি না যে, আমি খুব সিম্পলিফাইড ফর্মে বলছি, কিন্তু অত জটিলভাবে ভাববার দরকার নেই, খুব সোজাভাবেই বুঝুন, এবং সোজাভাবেই ভগবান হয়তো বলতেও চেয়েছেন। যেমন আমরা বলি না প্রতিদিন সন্ধ্যেবেলা চলুন 1 ঘন্টা আমরা ভজন কীর্তন করি, মিন্স আমরা ওই 1 ঘন্টা ভগবানের চিন্তা করব, ভগবানের গান করব, ভগবানের কথা বলবো, বাণী শুনবো, ঠিক আছে। তো ভজনা মিন্স হচ্ছে এটা। আচ্ছা বলছি একটু ডিপে ঢুকি, ভজনার আধার কি বলুন তো, ভজনা কিভাবে হয়, কখন একটা মানুষ সবসময় একটা জিনিস নিয়ে ভাববে। যদি খুব একটু গভীরে ঢোকেন তাহলে দেখবেন এই যে ভজনা বা যার ভজনার যে কন্টিনিউয়াস প্রসেস, যে স্টেট অফ মাইন্ডে তাকে ভক্তি বলে, তো সেই ভজনা আসে কিন্তু প্রেম থেকে। তো একটা উদাহরণ দিই, একটা সদ্যজাত বাচ্চার জন্য তার মায়ের কিন্তু আলাদা করে তাকে বলতে হয় না, এই তুমি তোমার বাচ্চার কথা ভাবো না, সে মা কিন্তু কন্টিনিউয়াস তার মাথার মধ্যে তার বাচ্চার কথা চলতে থাকে, কি করছে, কি হবে, খাবে কি খাবে না, ডট 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 এভরিথিং, তো তার মাথার মধ্যে চলতে থাকে। তার মানে সেই মা তার বাচ্চার ভজনা করছে বেসিক্যালি, ঠিক আছে। সেটা কিসের আধার, ওই যে বললাম প্রেম। কেন কি তার মাটা তার বাচ্চাকে প্লেটনিক লাভ করে বা একদম পিওর ফর্ম অফ লাভ, প্রেম করে, সেই কারণে তার চিন্তা চলছে মাথায়, ঠিক আছে। একই রকমভাবে আমরা যখন কোনো জিনিসের প্রতি প্রেম আছে, ঠিক দেখুন না, যারা প্রথম প্রথম প্রেমে পড়ে, যে প্রেমিকা হোক বা প্রেমিক, তার উল্টো দিকে যে থাকে তার কথা সবসময় চিন্তা করে, তার কথাই সবসময় ভাবতে থাকে, তার ব্যাপারে কবিতা লিখে ফেলে, সবসময় তার মাথার মধ্যে চলতে থাকে, ঠিক আছে, তার দর্শন পেতে চায়, দেখা পেতে চায়, তো ডট ডট। তো এই যে প্রেম, প্রেম যে আধার, সে আধারের জন্যই ভজনা আসে।
আর এই যে প্রেম আধার করে যে ভজনার যে কন্টিনিউয়েশন, সেটাই ভক্তি। তাহলে ভক্তিকে যদি বা ভজনাকে যদি আমি এক্সক্লুসিভ বানাতে চাই, অনন্য কথাটা যেহেতু ভগবান এনেছে, তার মানে এক্সক্লুসিভ হবে মানে কি, সেটাই শুধুমাত্র ভাবছে। অনন্য মানে কি বলেন, আমরা বলি কোনো কিছু থেকে মানে এক্সক্লুসিভ শোরুম মানে কি, ওটাই পাওয়া যায়, ওটার একদম বেস্ট ফর্মটা পাওয়া যায়, এখানেও তাই। তো ভক্তি বা ভজনার এক্সক্লুসিভ ফর্ম যদি কোনো ব্যক্তির মাথায় আসে, মানে সে শুধুমাত্র ভগবানেরই চিন্তা করছে, ঈশ্বরেরই চিন্তা করছে, আর অন্য কিছু নেই, ঈশ্বরেরই ভজনা করছে, তাহলে কোনো সদুরাচারী ব্যক্তির যদি এরকম স্টেট অফ মাইন্ডে সে পৌঁছায়, ক্লিয়ার? আচ্ছা, এবার কি বললাম, ভজনা আসে প্রেম থেকে, আর ঈশ্বরের প্রতি যদি প্রেম হয় তাহলে তার স্টেট অফ মাইন্ড কি হবে, অনন্য ভক্তিযুক্ত হবে। আচ্ছা, ঈশ্বর কি? ভগবান অন্যান্য শ্লোকে ঈশ্বর নিজেকে, ভগবান নিজেকে বলতে কি বলেছেন, বলেছেন সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে, সমস্ত প্রাণীকুলের মধ্যে আমি সমানভাবে অবস্থান করছি, ভগবদ্গীতার আরেকটি শ্লোকে বলা আছে। আবার যদি আপনার উপনিষদ পড়েন সেখানেও বলবে ঈশা ব্যাসম ইদম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ, অর্থাৎ ঈশ্বর দ্বারা এই সমস্ত জগৎ ব্যাপ্ত, তাছাড়া কিছু নেই। অর্থাৎ ঈশ্বর সব জায়গাতে আছেন, সমানভাবে রয়েছেন, আর কারো ঈশ্বরের প্রতি প্রেম সবসময় রয়েছে। তাহলে আমি জগৎকে সবসময় কিন্তু প্রেম করতে শুরু করব, সমগ্র জগৎকে, কেন কি ঈশ্বর সমস্ত জগৎ ব্যাপৃত, ঈশ্বর নিজেই বলেছেন। হ্যাঁ, আর তার প্রতি আমার ভক্তি এসেছে বা প্রেম এসেছে, সেটা এক্সক্লুসিভ প্রেম। তাহলে আমার সমস্ত জগতের প্রতি সবসময় কী ভাব থাকবে, প্রেম ভাব থাকবে। তাহলে কোনো অতি দুরাচারী ব্যক্তিরও যদি এরকম স্টেট অফ মাইন্ড হয়, তাকে সাধু বলে মানা যাবে, তাকে সাধু বলা যাবে, কারণ তিনি আলটিমেট জিনিসটা জেনে গেছেন। আলটিমেট জিনিসটা কি, যদি আপনি ভগবদ গীতা পড়েন, সব কিছু যদি এই যে গ্রন্থ, মুখ্য গ্রন্থ যদি পড়েন, তাহলে আলটিমেট কি আপনাকে বলে, আলটিমেট বলে যে ভাই এই সমগ্র জগতই হচ্ছে ঈশ্বর দ্বারা ব্যাপ্ত, ঈশ্বর ছাড়া আর কিছু নেই, আমিও ঈশ্বর, অহং ব্রহ্মাস্মি। সেই আমিটা একটু অন্যরকমভাবে ডিফাইন করতে হয়, যাই হোক। তো এটা হচ্ছে মেন কথা। তাহলে কারো যদি অনন্য ভক্তি আসে, সম্যক অধ্যাবসায় আসে, তাহলে সেই দুরাচারী ব্যক্তি কি আর দুরাচার করতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে তাকে সাধু কেন বলবো না? 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, সত্যি সে এখন সাধু হলো, তার মানে কি তার আগের করা কাজের পাপের ফল কি সে পাবে না? ভগবান কি সেটা বলেছে? না, তার সব গুণ, সব কিছু মাপটা কি বলেছে ভগবান? একদম তো বলেনি। বরং যদি কর্মসিদ্ধান্ত বা যেগুলো যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে তুমি যদি পুণ্যকর্ম করো তাহলে পুণ্যকর্মের ফল পাবে, যদি পাপ করো তার ফল তুমি পাবে। তাহলে কর্মের ফল কিন্তু সে পাবেই, বাট যেদিন থেকে তার অনন্য ভক্তির জাগরণ হলো, সেই দিন থেকে সেই মানুষটাকে আপনি আর দুরাচার বলতে পারেন না, কারণ সে প্রেমের স্টেট অফ মাইন্ডে চলে এসছে, অনন্য শক্তি মাইন্ডে। তাহলে সাধু হচ্ছে মাইন্ডের অবস্থা, তার ব্যবহারিক দিক কিন্তু নয়, ভালো করে বুঝতে হবে। সাধু বলা হচ্ছে তার, কিন্তু তার মাইন্ডকে বলা হচ্ছে। হ্যাঁ, তার মাইন্ড এখন পিউরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা ব্যক্তিকে দুভাবে চেনা যায়, তার ব্যবহার থেকেও চেনা যায়, মাইন্ড দিয়েও চেনা যায়। এই যে আমি কন্ডিশনগুলো যেগুলো বললাম, তার মাইন্ডে হচ্ছে, স্টেট অফ মাইন্ড, ভজনা স্টেট অফ মাইন্ডে, সাধু স্টেট অফ মাইন্ডে। হ্যাঁ, একজন বাইরে সাধুর পোশাক পরে থাকলে সে সাধু হয় না, বস। তাই বলিউডের যারা ভিলেন, তারা যখন পুজোটাও করে না, সেটা দেখানোর জন্য করে, ঠিক আছে, বা করলে ওই 15 মিনিটই করে, যাই হোক, যদি ভক্তি ভরেও করে শোনেনি, সেই 15 মিনিট করে, বাকি সময় কিন্তু সে খারাপ কাজ করছে। তাহলে খারাপ কাজ যদি করে, তাহলে কি তার প্রেম আছে? কেন কি সে তো জানে তার সামনে সব জিনিসটা ঈশ্বর। তাহলে কি ঈশ্বরকে প্রেম করে? যদি ঈশ্বরকে প্রেম করে, তাহলে কি তাকে আঘাত করতে পারে? সত্যি সত্যি দুরাচার হয়? পসিবল? পসিবল না। ঠিক আছে, তাহলে এটা স্টেট অফ মাইন্ডের কথা বলা হচ্ছে। এটাও ভগবান কখনো বলছেন যে দুরাচার যদি করে থাকে তার কর্মের তার ফল আসবে না, সেটাও কিন্তু ভগবান বলেনি। তাহলে আপনি কি করে এটার সাথে তুলনা করলেন? আচ্ছা, সেকেন্ড থিং, যদি ভগবান এরকম বলতো যে চলুন তুমি দুরাচার করে বলেছো, তোমার কাছে আর কোনো আর মানে মাইন্ড পিউরিফিকেশনের কোনো সুযোগ নেই, তুমি আমাকে পেতেই পারো না কোনোদিনও, তাহলে কি সেটা ভালো হতো? আমাদের সংবিধানও তো যে খারাপ কাজ করে তাকে সংশোধনের সুযোগ দেয়, সেই জন্য জেলের নাম এখন পাল্টে সংশোধনাগার হয়ে গেছে। তাহলে যেখানে ভগবান বলছেন, তো তিনি শুধরানোর সুযোগ দেবেন না? আমি বন্ধ করে দেবেন তিনি, যে একজন দুরাচারী ব্যক্তি তাকে কি স্টেট অফ মাইন্ড চেঞ্জ হতে পারে না? এটা কোনো কথা হলো?
হ্যাঁ, একটা মানে আশাবাদী একটা গ্রন্থে শুধুমাত্র নৈরাশ্যের কথা থাকবে তাও না। আর আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে শ্লোকটা না একটা কনটেক্সটে এসেছে। আগের শ্লোকটা একটু পড়ুন। আগের শ্লোকে কি বলছে ভগবান? বলছে যে আমি কাউকে বিভেদের চোখে দেখি না, কারোর প্রতি আমার দেশ নেই, কেউ আমার প্রিয়ও নয়, মিনস আই এম নিউট্রাল টু অল। সেই নিউট্রালিটিকে বোঝানোর জন্য ভগবান বলছে যে দেখুন, আমি দুরাচারী ব্যক্তিও যদি স্টেট অফ মাইন্ড চেঞ্জ করে তাহলে আমি তাকে, সেও আমাকে প্রাপ্ত হতে পারে। স্টেট অফ মাইন্ড এ যদি ঠিক করে নেয় তাহলে সেও আমাকে প্রাপ্ত হতে পারে। তো ভগবান তো মানে কি বলে এতটা ওপেন এবং উদার হচ্ছে, এবং এই উদারতাটা দরকার। সমাজকে যদি আপনি সংশোধন করতে চান, উদারতাটা দিতে হবে। আপনি যদি কনস্ট্যান্ট করে দেন যে একজন মানুষ অপরাধ করে ফেলেছে বলে তার কোনো রেকটিফিকেশনের সুযোগ থাকে না, তা কি হয় নাকি? আপনি নিজে কি কোনোদিনও ভুল করেননি? কত ভুল করেছেন, কত ভুলের শাস্তি পেয়েছেন আপনি? প্রকৃতি আপনাকে শুধরানোর সুযোগ দিয়েছে। তাহলে একজন মানুষ যদি দুরাচার করেও যদি তার স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়, তাহলে কেন তার কাছে সুযোগ থাকবে না? আর প্রথমে যে কথাগুলো আমি বললাম যে সত্যি সত্যি যদি অনন্য ভক্তি আসে, তাহলে তার আসলে সে আর দুরাচারী হতে পারে না, থাকতে পারে না। এটা ধরুন ভাবলেন যে না অরূপ, এটা তুমি তোমার মতন করে তো বললে ব্যাখ্যা, আদৌ কি তাই? না, পরের শ্লোকটা পড়ুন। ভগবান কিন্তু সেটা নিজেই বলছেন। কি বলছেন? এইটাই তো সমস্যা না। এই যে বক্তা বলেন পড়েন না, অ্যাকচুয়ালি পড়তে হবে রে বাবা। একটা নেগেটিভ উদ্দেশ্য সাধন করার জন্য আমি একটা এত সুন্দর একটা গ্রন্থকে আমি অপব্যাখ্যা করবো, এটা কি ধরনের কথা? পড়ুন, জানুন। পরের শ্লোকে কি বলছে দেখুন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তিং নিগচ্ছতি। অর্থাৎ ক্ষিপ্রং মানে দ্রুতই ভবতি ধর্মাত্মা, তখন সেই আত্মা ধর্মাত্মা হয়েছে এবং দ্রুতই তিনি শান্তি খুঁজে পান। ওই যেটা বললাম যে দুরাচারী ব্যক্তি যেই অনন্য ভক্তিতে কনভার্ট হলো, তাহলে সে দ্রুতই তার স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়, তিনি ধর্মাত্মা হয়েছে এবং তিনি আলটিমেট যে শান্তি বা রিয়ালিটি বা যে স্থিরতা সেটা তিনি পান, যেটা একদম দ্রুত। ক্ষিপ্রং কথাটা মিনস হচ্ছে অত্যন্ত দ্রুত, ইমিডিয়েটলি। যেটা আমি বললাম যে সত্যি সত্যি যদি কোনো দুরাচারী ব্যক্তি অনন্য ভক্তি সংযুক্ত হন, তাহলে তিনি ইনস্ট্যান্টলি বা ইমিডিয়েটলি তিনি চেঞ্জ হন এবং তিনি আর প্রকৃতপক্ষে সেই সময় আর দুরাচার থাকে না। কেন? যদি অনন্য ভক্তি থাকে তাহলে তার দুরাচার সম্ভব নয়। তাহলে এই শ্লোকটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শ্লোক। কেন? কেন কি প্রথম কথা, এই শ্লোকটাতে ভগবান বোঝাতে চাইছেন যে তার কাছে সবাই সমান। দ্বিতীয় নম্বর, আপনি যদি কোনো সময় ভুল করেও যদি অপরাধ করে খেয়ে থাকেন, তাহলেও তবুও আপনার কিন্তু শুধরানোর সুযোগ আছে, যেটা উচিত। আমাদের সংবিধানও দেখবেন সংশোধনাগার বানায়। 3 নম্বর, যদি আপনি দুরাচার করেন, ভগবান এখানে বলেনি যে তার শাস্তি পাবেন না আপনি। শাস্তির যে পার্ট, যেটা প্রকৃতির মধ্যে রয়েছে, অষ্টধা প্রকৃতির মধ্যে রয়েছে, সেটা তার নিয়মে চলে। ভগবান পরবর্তীতেও বলবে, আগেও বলেছে, কর্মের ফল আসবে, প্রকৃতি তার নিয়মে চলবে। সো তার মানে এই নয় যে আপনার প্রিভিয়াস করা কাজের শাস্তি বন্ধ হয়ে গেল, সে কথা কিন্তু বলেনি। তাহলে এত ভালো একটা শ্লোককে আপনি না জেনে শুধুমাত্র প্রোপাগান্ডা চালানোর জন্য আপনি ব্যবহার করলেন, এটা কিন্তু উচিত নয়। এটা একটা মানে আপনি যাই বলুন না কেন, এটা বেসিক্যালি আপনি একটা খারাপ জিনিস ছড়াচ্ছেন। আপনি পড়ুন, বুঝুন, না বুঝতে পারলে জিজ্ঞেস করুন, জানুন। এখন তো জানার সময়। তো আমি এটুকুই সবাইকে রিকোয়েস্ট করব, যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলেন, আপনারা এই ভিডিওটা একটুখানি নিজেরাও দেখুন, অন্যদেরকে দেখান, এবং এই যে ভুল অপব্যাখ্যা করা যারা বলছেন তাদের কাছে এই জিনিসটা পৌঁছে দিয়ে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এইটুকু কর্তব্য আপনারা করলে আমার মনে হয় সেটা খারাপ হবে না। যাই হোক, আশা করি আপনাদেরকে আমি এই শ্লোকটার মানে বোঝাতে পেরেছি যতটুকু আমি বুঝেছি। যদি আমার কিছু বোঝাতে অভাব থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে শুধরে দেবেন। আর এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এই ভিডিওগুলোকে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানেও দিয়ে রাখছি। পরে যদি কারো মনে হয় সব ভিডিওগুলো একসাথে শুনবো, সেখানে গিয়ে আপনারা শুনতে পারেন। তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার একটা নতুন শ্লোক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।